नक्सलबारी खण्डको किरणचन्द्र चाय बगानमा नाबालिग बालिकामाथि भएको सामूहिक बलात्कारको दोषीहरूलाई सजायको माग गर्दै आज सीपीआईएम र बगानका श्रमिकहरूले विरोध प्रदर्शन गर्दै नक्सलबारी थाना घेराउ गरे। गत 20 अप्रेलको राति नक्सलबारीको किरणचन्द्र चाय बगानमा एक नाबालिग बालिकामाथि सामूहिक बलात्कार भएको थियो भने घटनाको अनुसन्धानपछि नक्सलबारी प्रहरी चौकीले 3 जना युवकहरूलाई पक्राउ गरेका थिए। घटनापछि क्षेत्रमा पीडित परिवारका सदस्यहरूलाई ज्यान मार्ने धम्कीहरू पनि प्राप्त भएको आरोप छन्। आज बगानका श्रमिकहरूले सडक अवरोध गरेर हामीलाई न्याय चाहियो भन्ने जस्तो नाराहरू लगाएर क्षेत्रमा सुरक्षाको माग गर्दै विरोध प्रदर्शन गरे। विरोध प्रदर्शनको समयमा श्रमिकहरूद्वारा नक्सलबारीदेखि पानीगट्टा जाने राज्य राजमार्ग अवरोध गरेर आक्रोश व्यक्त गरेका थिए। पछि सीपीआईएम नेता गौतम घोषले आरजी करपछि यस्ता घटनाहरू भएको बताए, जसको कारणले क्षेत्रमा त्रासको वातावरण सिर्जना भइरहेको बताए भने पीडित मृत्युसँग लडिरहेको छ। तसर्थ प्रहरीले सम्पूर्ण घटनाको गहन अनुसन्धान गर्नुपर्छ र दोषीहरूलाई सजाय दिनुपर्छ, अन्यथा आगामी दिनमा अझ यसभन्दा ठुलो आन्दोलन हुन सक्ने थप जानकारी गराए। আমাদের আজকে কিরণচন্দ্র চা বাগানে গত 20 তারিখ একটি নাবালিকা নির্মমভাবে গ্যাং রেপের শিকার হয়েছে। আরজিকর কাণ্ডের পরে প্রবাহমান ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ জুড়ে চা বাগানগুলিতে একের পর এক গণধর্ষণের শিকার আদিবাসী মেয়েরা। ক্রাইম রিপোর্ট বলছে গত বছরের তুলনায় ডবল এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। পুলিশ প্রশাসন ব্যর্থ, তোলাবাজিতে ব্যস্ত পুলিশ প্রশাসন। নেতা মন্ত্রীরা কামাই করার জন্য বালি পাথর লুটে ব্যস্ত। খনি বিক্রি হচ্ছে, মাটি বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে, সব বিক্রি করে খাচ্ছে। আদিবাসী মেয়েরা ধর্ষিতা হচ্ছে, তার বিচার হচ্ছে না। এবং এই বিচারের দাবিতে আমরা আজকে থানা ঘেরাও করছি। আমরা থানা ঘেরাও করে আজকে বিক্ষোভ প্রদর্শন হলো। আমরা বলে আসলাম যে 3 জন অ্যারেস্ট হয়েছে, সেখানে কিরণচন্দ্র চা বাগানে একটা আতঙ্কের ভয়ের পরিবেশ আছে। 15 বছরের নাবালিকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেডিকেল কলেজে, তার এখনও সে অসুস্থ, এতটা বাজেভাবে ধর্ষণের শিকার সে। এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চরম সাজা দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং এই সাজা দেওয়াতে কোনো রকম যদি গাফিলতি হয়, এই প্রশাসনের বিরুদ্ধে অল আউট আমরা সমস্ত চা বাগান স্তব্ধ করে দিব। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়া কামান মজদুর ইউনিয়ন এবং মহিলা সমাজগতভাবে নাগরিক সমাজ হিসাবে কিরণচন্দ্র বাগানের নাগরিকরা একসাথে আমরা আজকে গিয়েছিলাম, আমাদের বক্তব্য সেখানে রেখেছি। যদি এর সুবিচার না হয়, দোষীরা চরম সাজা না পায়, বড় থেকে বড় আন্দোলন আমাদের সংগঠিত হবে। আমরা একসাথে যৌথভাবে আমাদের এই লড়াই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত মাদক দ্রব্যের ছড়াছড়ি নকশালবাড়ি এলাকায় চা বাগানগুলিতে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করে। যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এতে কোনো হেলদোল প্রশাসনের নেই। পুলিশ প্রশাসন তোলাবাজিতে ব্যস্ত, নেতা মন্ত্রীরা তোলাবাজিতে ব্যস্ত, চাকরি চুরিতে ব্যস্ত। প্রশাসন ভেঙে পড়েছে এই সময়কালে। এর একটা সুবিচার আমরা চাই। এই জন্য আজকে চেতাগ্নি দেওয়ার জন্য আমরা গেছিলাম। মেয়েরা স্লোগান দিচ্ছে, স্কুল কলেজের মেয়েরা ভয় পাচ্ছে বাগানে ঢুকতে বেরোতে। এরকমভাবে ধর্ষণ যদি হয়, খুন যদি হয়, তাহলে পরে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? এটা এর আমরা সুবিচার চাই।